2025 সালের মেয়েদের যে বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? মনে রাখবে ভারত এবং শ্রীলঙ্কাতে এটা অনুষ্ঠিত হবে, সম্প্রতি আইসিসি ঘোষণা করেছে। অ্যাকচুয়ালি প্রথমে বলা হয়েছিল এটা ভারতে হবে, কিন্তু পরে এটার ভেন্যু চেঞ্জ হয়েছে। কিছু ম্যাচ শ্রীলঙ্কাতে হবে, শ্রীলঙ্কার কলম্বোতে, আর বাদবাকি ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে। এবং মনে রাখবে ফাইনাল ম্যাচটা আইদার শ্রীলঙ্কাতে হতে পারে এবং ভারতে হতে পারে। এর পেছনে কারণটা হলো পাকিস্তান যে মহিলা যে টিম তারা তোমার ভারতে খেলতে আসবে না, এবং সেই কারণের জন্য ওদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে। কিন্তু যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কাতে হবে, আর না হলে পাকিস্তান যদি ফাইনালে না ওঠে তাহলে তোমার ভারতে এটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি বলে মেয়েদের, তাহলে এবারে বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে। আর এটা মনে রাখবে 13 এডিশন। আর এবছরে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করছে? 8খানা দেশ অংশগ্রহণ করবে। আর এটা কবে হবে তোমার মনে রাখবে, এটা অনুষ্ঠিত হবে ওই নভেম্বর মাস নাগাদ এটা অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন মনে রাখবে, সম্প্রতি ভারত সরকার একটি ডেটা ঘোষণা করেছে। সেই ডেটাটা কি মনে রাখবে, ভারতবর্ষে অর্থাৎ 2025-এর যে ফিনান্সিয়াল ইয়ারে যতটা ডিজিটাল ট্রানজ্যাকশান হয়েছে তার মধ্যে ইউপিআইয়ের মাধ্যমে কতটা ট্রানজ্যাকশান হয়েছে বা ইউপিআইয়ের শেয়ারটা কত? মনে রাখবে 83.4%, যেটা তোমার ইউপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশান হয়েছে। এবং তার পরিমাণ যদি বলা হয় 185.86 বিলিয়ন ইন্ডিয়ান রুপি, যেটা তোমার ইউপিআইয়ের মাধ্যমে এটা শেয়ার হয়েছে বা ট্রানজ্যাকশান হয়েছে। এরপর ক্রেডিট কার্ডেও সামান্য পরিমাণ বেড়েছে, বাট ডেবিট কার্ডে কিন্তু 24-এর ফিনান্সিয়াল ইয়ারের থেকে কিছুটা কমেছে। আর ইউপিআই অর্থাৎ 2024-এর যে ফিনান্সিয়াল ইয়ারে যতটা ট্রানজ্যাকশান হয়েছিল তার থেকে প্রায় 41.7%, যেটা 2025-এ ফিনান্সিয়াল ইয়ারে তোমার বেড়েছে। আর কত বেড়েছে বললাম, বেড়ে কত হয়েছে? 185.86 বিলিয়ন ইন্ডিয়ান রুপি।